প্রিয় ভাই ও বোনেরা, নামাজের পরে অথবা ঘুমানোর আগে মাত্র 2 মিনিট, এই 2 মিনিটের আমল আপনার সমুদ্রের ফেনার সমান গুনাহ মাফ করে দিতে পারে। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে থাকছে এমন একটি আমল যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো বাদ দেননি। প্রিয় দর্শক, দুনিয়ার এই অল্প জীবনে আমরা প্রতিদিন কত শত কাজে ব্যস্ত থাকি। সকাল থেকে রাত পর্যন্ত ছুটাছুটি, রিজিকের সন্ধানে, সংসারের দায়িত্বে। কিন্তু এই ব্যস্ততার মাঝেও আল্লাহ তাআলা আমাদের জন্য এমন কিছু আমল রেখে দিয়েছেন যা মাত্র কয়েক মিনিটে আদায় করা যায়, অথচ তার সব অসীম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই বান্দাদেরকে ভালোবাসেন যারা সব অবস্থায় তার জিকির করে। একজন মুমিনের জিহ্বা যত বেশি আল্লাহর স্মরণে ব্যস্ত থাকে, তার অন্তর তত বেশি প্রশান্ত হয়। সুবহানাল্লাহ। গুনাহ মাফের আশা তত বেড়ে যায় এবং আখিরাতের জন্য তত বড় পুঁজি জমা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন কিছু তাসবিহ শিখিয়ে গিয়েছেন যেগুলো পড়লে একজন বান্দা আল্লাহর রহমত, নিরাপত্তা এবং অসংখ্য সওয়াবের আশা করতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব এমন 3টি মহামূল্যবান তাসবিহ যেগুলো নামাজের পর ঘুমানোর আগে নিয়মিত পড়লে ইনশাআল্লাহ আমাদের জীবনে বরকত আসবে এবং আখিরাতের জন্য হবে মহামূল্যবান আমল। তাই আমি অনুরোধ করছি, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তাসবিহটা অত্যন্ত ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ আপনার জন্য। কে জানে আজকের এই ভিডিও থেকেই হয়তো আপনার জীবনের সবচেয়ে সুন্দর একটি আমল শুরু হয়ে যাবে, যা আপনাকে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধব ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও জান্নাতের এই পথে অংশীদার করুন। পাশাপাশি কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং নিয়মিত ইসলামিক ভিডিও পেতে শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ। আজকে আমরা সেই 3টি তাসবিহ নিয়ে আলোচনা করব যা প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন এবং আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটিকে এত গুরুত্ব দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের শেষে এমন কিছু বাক্য আছে যা যে ব্যক্তি পাঠ করবে সে কখনো ব্যর্থ হবে না। সুবহানাল্লাহ। মান সাব্বাহাল্লাহু ফি দুবুরি কুল্লি সালাহ সালাসান ওয়া সালাসিন ওয়া হামিদাল্লাহু সালাসান ওয়া সালাসিন ওয়া কাব্বারাল্লাহু আরবাআন ওয়া সালাসিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করো। আর এক বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পাঠ করে, মোট 99 বার হওয়ার পর 100 বার পূর্ণ করার জন্য শেষে একবার এই দোয়াটি পাঠ করে। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি পাঠ করার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। যে ব্যক্তি এভাবে পাঠ করবে তার গুনাহ যদি সমুদ্রের ফেনারাশির সমানও হয় তবুও তা মাফ করে দেওয়া হবে। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিম শরীফে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, একবার চিন্তা করে দেখুন,
সমুদ্রের ফেনা কত পরিমাণ হতে পারে তা আমরা কল্পনাও করতে পারি না। অথচ আল্লাহ তাআলা এমন এক দয়ালু প্রভু, আমাদের রব, যিনি মাত্র কয়েক মিনিটের এই ছোট্ট আমলের বিনিময় অগণিত গুনাহ মাফ করে দিতে পারেন। এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের বিশালতা। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। বলুন না সুবহানাল্লাহ। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ জিকির করা শুধু ঐচ্ছিক কোনো আমল নয়, বরং এটি একজন মুমিনের ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। নামাজের পরে এই তাসবিহগুলো শুধু নামাজের পরেই সীমাবদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর আগেও এই আমল করতে উৎসাহিত করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আখালতুমা মাদাজিআকুমা কাব্বারা আরবাআন ওয়া সালাসিন ওয়াসাব্বিহা সালাসান ওয়া সালাসিন ওয়াহমাদা সালাসান ওয়া সালাসিন। তোমরা যখন বিছানায় যাও তখন 34 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ এবং 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করো। নবীজি আরো বলেন, এটা তোমাদের জন্য একজন সাহায্যকারী খাদেমের চেয়েও উত্তম হবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ভেবে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আমলকে একজন খাদেমের চেয়েও উত্তম বলেছেন, তখন এর মর্যাদা কতখানি। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি অভ্যাস এমন আছে যা কোনো মুসলিম ব্যক্তি রপ্ত করলে সে জান্নাতে প্রবেশ করবে। আর এই দুইটি অভ্যাস আয়ত্ত করাও খুবই সহজ, কিন্তু দুঃখের বিষয় হলো এই আমলকারীর সংখ্যা খুবই কম। ইউসাব্বিহুল্লাহু ফি দুবুরিন কুল্লা সালাতিন 10 ওয়া ইয়াহমাদুহু 10 ওয়া ইউকাব্বিরুহু 10। প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ এবং 10 বার আল্লাহু আকবার পাঠ করা। মুখে পড়লে এটি 5 ওয়াক্ত নামাজে 150 বার হয়, কিন্তু মিজানের পাল্লা তা 1000 শত হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। এই হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ ও তিরমিজি শরীফে। এখানে একটি বিষয় লক্ষ্য করার মতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10 বার করে পাঠ করলেও মিজানের পাল্লায় তা 1500 হয়ে যায়। এতে বোঝা যায় আল্লাহর কাছে এই ছোট ছোট আমলের প্রতিদান কত বড়। আমরা যেটাকে সামান্য মনে করি, আল্লাহ তাআলার কাছে তার মূল্য অনেক অনেক বেশি। তাই যদি কারো পক্ষে 33 বার করে পড়া কঠিন মনে হয়, তাহলে সে চাইলে 10 বার করে সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার 10 বার পাঠ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এভাবেই সহজ পথ রেখে গিয়েছেন, যেন কোনো অজুহাতেই আমরা এই আমল থেকে বঞ্চিত না হই। প্রিয় ভাই বোনেরা, এবার চলুন জেনে নেই কেন এই 4টি বাক্য আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবে বলেছেন, ইন্নাল্লাহা আস্তাফা মিনাল কালামি আরবা'a সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অর্থাৎ নিশ্চয় আল্লাহ তাআলা সকল বাক্য থেকে 4টি বাক্য বেছে নিয়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিম শরীফে। তিনি আরো বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে
তার জন্য 20টি নেকি লেখা হবে এবং 20টি গুনাহ মোচন করা হবে, অর্থাৎ মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি আল্লাহু আকবার বলবে তার জন্য একই প্রতিদান। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার জন্য অনুরূপ ফজিলত রয়েছে। আর যে ব্যক্তি একনিষ্ঠতাভাবে অন্তর থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে তার জন্য 30টি নেকি লেখা হবে এবং 30টি পাপ মোচন করা হবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একবার ভাবুন তো, একটি মাত্র শব্দ উচ্চারণ করতে আমাদের কত সময় লাগে? মাত্র 1 সেকেন্ডেরও কম। অথচ সেই একটি শব্দের বিনিময়ে আল্লাহ তাআলা 30টি নেকি দান করেছেন এবং 30টি গুনাহ মুছে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। এমন সহজ অথচ এত বড় প্রতিদানের আমল আর কোথাও পাওয়া যাবে? আমাদের সমাজে অনেকেই মনে করেন বড় বড় ইবাদত, বড় দান খয়রাত করলেই বুঝি আল্লাহর নৈকট্য পাওয়া যায়। কিন্তু ইসলাম আমাদেরকে শিখিয়েছে ছোট ছোট আমলও যদি নিয়মিত ও একনিষ্ঠতার ভাবে করা যায় তবে তার প্রতিদান অনেক বড় হতে পারে। এই 3টি তাসবিহ তারই একটি জীবন্ত উদাহরণ। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তাসবিহ, তাহলিল এবং তাহমিদের মাধ্যমে তোমরা আল্লাহর যে মহিমা বর্ণনা করো তা মৌমাছির গুনগুনের মতো শব্দ করে আরশের চারপাশে ঘুরতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর প্রতিটি জিকির তার পাঠকারীর কথা আল্লাহর কাছে উল্লেখ করতে থাকে। এই হাদিসটি আমাদের অন্তরে এক অন্যরকম অনুভূতি জাগিয়ে তোলে। আমরা যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলি তখন এই শব্দগুলো শুধু হাওয়ায় মিশে যায় না, বরং তা আল্লাহর আরশের কাছে পৌঁছে যায় এবং কিয়ামতের দিন তা আমাদের লক্ষ্যে সাক্ষ্য দিবে আমাদের পক্ষে। বলুন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, এই তাসবিহ গণনা করার সঠিক পদ্ধতি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আঙ্গুলের গিরায় গণনা করতেন। হাতের আঙ্গুলগুলো ব্যবহার করে তাসবিহ গণনা করা প্রিয় পদ্ধতি ছিল। তবে চাইলে তাসবির দানা দ্বারা কাউন্টার করেও ব্যবহার করা যায়। তাসবিহ দিয়েও আপনি এই তাসবিহগুলো করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত মনোযোগ ঠিক থাকে এবং অন্তর আল্লাহর দিকে থাকে, অন্তর আল্লাহ তাআলার দিকের করে তারপর এই তাসবিহগুলো গণনা করলে অনেক ফজিলত পাওয়া যায়। গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধু মুখে উচ্চারণ করাই যথেষ্ট নয়, প্রতিটি শব্দ অর্থ অনুবাদন করে অন্তরে বিনয় ও কৃতজ্ঞতা নিয়ে এই তাসবিহ পাঠ করতে হবে। যখন আমরা সুবহানাল্লাহ বলি তখন যেন আমাদের অন্তরে সত্যি আল্লাহর পবিত্রতা অনুভব করি। যখন আলহামদুলিল্লাহ বলবো তখন যেন আমাদের অন্তর সত্যিকারের কৃতজ্ঞতায় ভরে ওঠে। প্রিয় ভাই বোনেরা, আমাদের প্রতিদিনের জীবনে আমরা কত রকম দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা, হতাশার মধ্যে দিয়ে যাই। কখনো সংসারের সমস্যা, কখনো রিজিকের অভাব, কখনো সম্পর্কের জটিলতা আমাদের মনকে আক্রান্ত করে তোলে। এমন সময় যদি আমরা এই 3টি তাসবিহর সাথে নিজেকে যুক্ত রাখি তবে তা আমাদের অন্তরে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। বলুন না সুবহানাল্লাহ। কারণ যখন আমরা বারবার আল্লাহর মহিমা, আল্লাহর প্রশংসা এবং আল্লাহর মহত্ব উচ্চারণ করি তখন আমাদের অন্তর ধীরে ধীরে দুনিয়ার ছোট ছোট সমস্যা থেকে মুক্তি পেতে আল্লাহর দিকে ফিরে যায়। এটাই জিকিরের প্রকৃত শক্তি, যা মানুষের হৃদয়কে প্রশান্ত করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এবার চলুন সংক্ষেপে পদ্ধতিটি আর একবার মনে করিয়ে দেই। প্রতি ফরজ নামাজের পর সালাম ফিরানোর পর নামাজ শেষ করে সব নামাজ সুন্নত, এরকম নফল নামাজ, বেতের নামাজ সব শেষ করে 33 বার সুবহানাল্লাহ বলতে হবে। এরপর 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করবেন। তারপর 34 বার আল্লাহু আকবার বলতে হবে, যাতে মোট সংখ্যা 100 বার পূর্ণ হয়। আর যদি 33 বার করে 3টি মিলিয়ে 99 বার পড়া হয় তাহলে 100 পূর্ণ করার জন্য শেষে একবার লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করতে হবে। এভাবে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর এ আমল করলে তা আমাদের জীবনে এক বিশাল রুহানি সম্পদে পরিণত হবে ইনশাআল্লাহ। এছাড়াও দিনের অন্য সময়েও এই তাসবিহ পাঠ করার ফজিলত রয়েছে। সকাল ও সন্ধ্যায় অর্থাৎ সূর্য উদিত হওয়ার আগে এবং সূর্য হস্তের আগে 100 বার সুবহানাল্লাহ পাঠ করলে তা 100 কুরবানির পশুর চেয়েও উত্তম হয়। বলুন না সুবহানাল্লাহ। 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করলে তা আল্লাহ রাস্তায় ব্যবহৃত 100 ঘোড়ার চেয়েও উত্তম হয়। সুবহানাল্লাহ। আর 100 বার আল্লাহু আকবার পাঠ করলে তা 100 জন গোলাম মুক্ত করার চেয়েও উত্তম হয়। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত ফজিলত! এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কতটা সহজ পথ রেখে দিয়েছেন, যে আমল করতে কোনো অর্থ ব্যয় হয় না, কোনো শারীরিক কষ্ট হয় না। শুধু জিহ্বা নাড়িয়ে কয়েক মিনিট সময় ব্যয় করলেই সেই আমলের প্রতিদান কুরবানি, দান এবং গোলাম মুক্তির চেয়েও বেশি। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই বোনেরা, একটু চিন্তা করুন, একটু মনোযোগ দিয়ে ভাবুন আমাদের জীবনের কথা। আমরা প্রতিদিন কত মহামূল্যবান সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যয় করি, কত সময় অহেতুক কথাবার্তায় নষ্ট করি, অথচ মাত্র 2 থেকে 3 মিনিট সময় বের করি এই তাসবিহ পাঠ করলে আমরা এমন এক প্রতিদান পেতে পারি যা দুনিয়ার কোনো সম্পদ দিয়ে কিনা সম্ভব নয়, যা দুনিয়ার কোনো সম্পদ দিয়ে কিনা যাবে না। এমন প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। এই আমল আমাদেরকে শিখিয়ে দেয় প্রকৃত সফলতা কি। দুনিয়ায় যতদিন আমরা বেঁচে থাকি ততদিন যদি আমরা এই 3টি তাসবিহকে আমাদের নিয়মিত অভ্যাসে পরিণত করতে পারি, আমল করতে পারি, তাহলে মৃত্যুর পর আমাদের জন্য জান্নাতের পথ সহজ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবে বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের শেষে এমন কিছু দোয়া ও জিকির আছে, যে ব্যক্তি এগুলো নিয়মিত পাঠ করে এবং তার উপর আমল করে সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। বলুন না সুবহানাল্লাহ। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিম শরীফে। এই হাদিসের মধ্যে কতটা প্রশান্তির বার্তা লুকিয়ে আছে তা একবার চিন্তা করুন। আমরা যারা জীবনে নানা অনিশ্চয়তায় ভুগি, আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়তা দিয়ে গিয়েছেন যে এই আমল করলে আমরা কখনো ক্ষতিগ্রস্ত হব না। এর চেয়ে বড় আশা, এর চেয়ে বড় আশ্বাস আর কি হতে পারে? প্রিয় ভাই বোনেরা, ইসলামের সৌন্দর্য এখানেই। আল্লাহ তাআলা আমাদের এমন কোনো কঠিন আমলের বোঝা চাপিয়ে দেননি যা পালন করা অসম্ভব, বরং তিনি এমন সহজ ছোট ছোট আমল দিয়েছেন যা প্রতিটি মানুষ তার সাধ্যমতে পালন করতে পারে। শুধু প্রয়োজন এতটুকু সচেতনা এবং নিয়মিত এবং একটু আন্তরিকতার সহিত আমল করলেই এই ফজিলত আমরা নিতে পারি। প্রিয় ভাই বোনেরা, আজ থেকে সিদ্ধান্ত নিন, প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর নামাজ শেষ করে তাড়াহুড়া করে উঠে যাব না, এই 3টি তাসবিহ পাঠ করবেন। প্রথম হয়তো ভুলে যেতে পারেন, আঙ্গুলে গণনা করতে অভ্যাস না হয় সংখ্যা গুলিয়ে ফেলতে পারেন, কিন্তু ধৈর্য ধরে চর্চা করতে থাকুন। দেখবেন কিছুদিনের মধ্যেই এটি আপনার দৈনিক জীবনে অভ্যাসের অংশ হয়ে যাবে ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই, দুনিয়ার এই সামরিক জীবন একদিন শেষ হয়ে যাবে। আমরা সবাই একদিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো। কাল কিয়ামতের ময়দানে আমাদের প্রতিটি আমলের হিসাব দিতে হবে। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টার আল্লাহ তাআলা হিসাব চাইবেন। সেদিন যদি আমাদের আমলনামায় এই 3টি তাসবিহ সংখ্যা পাঠ লেখা থাকে, তাহলে তা আমাদের জন্য কত বড় সহায় হবে তা কল্পনা করাও কঠিন। তাই আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার নিয়মিতভাবে পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলের তৌফিক দান করুন। আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন, আমাদের
জান্নাতুল ফেরদৌসে প্রবেশের সৌভাগ্য দান করুন। সকলে বলি আমিন। সালাতের পর, নামাজের পর ঘুমানোর আগে সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করার কথা হাদিসে এসেছে। প্রিয় ভাই বোনেরা, আর একটি অতিরিক্ত আমলের কথা বলে দেই। প্রত্যেক ফরজ নামাজের পর এবং ঘুমানোর আগেই আয়াতুল কুরসি পাঠ করবেন একবার করে। এই আয়াতুল কুরসি ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ঘুমানোর আগে আয়াতুল কুরসি একবার পাঠ করে, আল্লাহ তাআলা তার হেফাজতের দায়িত্ব নিয়ে নেন, একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। তার ধন সম্পদ, ব্যবসা বাণিজ্যে সকল কিছুর দায়িত্ব আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়ে নেন। এই জন্য ঘুমানোর আগে আয়াতুল কুরসি আমরা একবার পাঠ করব। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি শুধুমাত্র একবার পাঠ করে, তার জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকে না। শুধু একটাই বাধা থাকে, তা হলো মৃত্যু। মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে সে জান্নাতি হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এজন্য প্রত্যেক ফরজ নামাজ শেষে আমরা একবার আয়াতুল কুরসি পাঠ করব। ঘুমানোর আগে একবার আয়াতুল কুরসি আমরা পাঠ করব। প্রিয় ভাই বোনেরা, চলুন একবার আয়াতুল কুরসিটি শুনে আসি। পবিত্র কুরআনুল কারীমের একটি হরফ যদি আপনি তেলাওয়াত করেন, প্রত্যেকটি হরফের বিনিময় আল্লাহ তাআলা কমপক্ষে 10টি নেকি দান করেন। বলুন না সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে একটি নেকি কম হওয়ার কারণে সন্তান পিতামাতার কাছে গিয়ে বলবে, ও মা, দুনিয়াতে আমাকে কত মহাব্বত করেছো, কত ভালোবেসেছো, নিজে না খেয়ে আমাকে খাওয়াইছো, আজকে একটি নেকির জন্য আমি আটকিয়ে আছি, আমাকে একটি নেকি দান করো, আমি জান্নাতে যেতে পারবো। মা বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক, কিন্তু তুমি যে আমার সন্তান সেটা আমি বিশ্বাস করি না। একটি নেকির জন্য অস্বীকার করবে। বাবা ঠিক একই কথা বলবে, কেউ কারো পরিচয় দিবে না। একটি নেকির কত দাম। চলুন আমরা কিছু নেকি অর্জন করে আসি, কাল কিয়ামতের ময়দানে আমাদের অনেক উপকারে আসবে। আয়াতুল কুরসি হলো পবিত্র কুরআনুল কারীমের সব থেকে শ্রেষ্ঠ আয়াতের মধ্য থেকে একটি আয়াত, অনেক ফজিলতপূর্ণ আয়াত। সকলে মুখস্থ করার চেষ্টা করবেন। সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটাই হলো সেই আয়াতুল কুরসি। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের সন্তানদেরকেও এই আমলগুলো শেখাতে পারি। তাদের ছোটবেলা থেকেই আমলের প্রতি উৎসাহ পাবে, কারণ এটি তাদের জন্য দুনিয়া ও আখিরাত উভয় জীবনে কল্যাণকর হবে ইনশাআল্লাহ। কারণ মৃত্যু যে কোনো সময় আসতে পারে। আমরা যদি কিছু সময়ের জন্য দিনে মাত্র কয়েক সেকেন্ড, কয়েক মিনিট আমল করি, তার বিনিময়ে আমরা চিরস্থায়ী জান্নাত পেতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তাসবিহগুলো, দোয়াগুলো নিয়মিত পড়ার, আমল করার তৌফিক দান করুন, এবং আমাদের মৃত্যুর সময় আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ রাখার সৌভাগ্য দান করুন। আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের উপর, আমাদের মৃত্যু যেন হয় জান্নাতের পথে। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনার উপকারে এসে থাকে, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার পরিবার, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই মহান সুযোগ থেকে বঞ্চিত না হয়। আর এই ভিডিওর কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন।
এবং আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আর নিয়মিত এরকম ইসলামিক গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে শিকুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুলবেন না, যাতে আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো সম্পর্কে আপনি সর্বপ্রথম জানতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন।